আপনি যদি ডিপ্রেশনের রোগী থাকেন অথবা আপনার যদি টেনশন থাকে, মন খারাপ থাকে, তাহলে আপনি একটা বাসায় বিড়াল পালতে পারেন। আপনার মন মানসিকতা খুবই ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি কথা বলবো আমার পোষা প্রাণী, আমার পোষা বিড়ালটাকে নিয়ে। তো এটা হচ্ছে আমার বারান্দা। তো আমি যখন মাঝে মধ্যে বারান্দায় এসে এখানে যখন দাঁড়াই, তখন সাথে সাথে আমার বিড়ালটাও আমার সাথে এখানে চলে আসে। আর বারান্দায় কিছু ফুলের টব রাখার জন্য আমার একটা তক্তা দেওয়া আছে। তক্তার যে এক্সট্রা যে মাথাটা, ওইটা একটু বাইরে বের করা। তো আমি ওর জন্যই রেখেছি, বিড়ালটার জন্য মাঝে মধ্যে ওইখানে বসে থাকে রোদ খাওয়ার জন্য। তো দেখেন আজকে কীভাবে ও বসে আছে। আর ও একটা সব থেকে মজার বিষয় কি জানেন, আমি যখন যাব ঠিক তখনই দৌড়ে আমার কাছে ওখানে চলে যাবে। ও আমার সাথে ছাড়া থাকেই না। আরও কিছু মজার মজার ভিডিও আছে, সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন তাহলে দেখতে পারবেন। আমি যদি বাথরুমে যাই, মানে ওয়াশরুমে যাই, ও তবুও আমাকে ডাকতে থাকে। আমি এমন দেখিনি, ঠিক আমার বাচ্চারা আমার সাথে যেগুলো করে আমার বিড়ালটাও ঠিক সেরকমই করে। ওর জন্য আমি একটা সেকেন্ড আমি কোথাও যাইতে পারি না। পাকঘরে গেলে সারাক্ষণ আমার সাথে থাকবে। আর যদি কখনো দেখে যে আমার একটু মন খারাপ হয়েছে, আমার বাসার কেউ টের না পাইলে আমার বিড়ালটা যে কীভাবে বুঝতে পারে আমি ঠিক জানি না। আমি যদি খাটে একটু মন খারাপ করে শুয়ে থাকি, কখনো আমার মাথায় হাত দেওয়া বা মাথা নিচু করে, বা আমার ফেস দেখে, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে যে আম্মুর মনটা আজকে খুবই খারাপ। ও তখন ঠিক আমার পাশে এসে শুবে, আমার পাশে এসে বসবে। আমি অনেক সময় খেয়াল করি না, দেখা যায় চোখটা বন্ধ করে খাটের মধ্যে শুয়ে আছি, মনটা খারাপ করে ফোনও চালাচ্ছি না। ও কী করে তখন ঠিক বুঝতে পারে, আস্তে করে আমার পাশে এসে বসবে। বসে কী করবে, ও লেজ দিয়ে আমার মুখের মধ্যে নাড়াবে, হাত দিয়ে কী করবে আমার হাতের মধ্যে বোলাবে, তারপরে কি করবে ওর যে মুখটা এনে আমার হাতে মুখের মধ্যে চাটতে থাকবে। তখন আমি বুঝতে পারি যে ও হয়তো বুঝতে পারছে আমার মনটা খুব খারাপ। আর এবার দেখুন আমি অসময়ে গেলে ও তখন বাইরে বসে আমার জন্য কিভাবে চিল্লাচিল্লি করে। হ্যাঁ, আমি তো বের হবো, আসতেছি তো। হ্যাঁ, এত কান্নাকাটি কি আছে? হ্যাঁ, এই যাও, এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, তুমি নাকি বেশি নিয়ে গেছিলে মাছ খাইতে? হ্যাঁ, ওই মাছগুলো তো সব তোমার, আমি তো তোমার জন্য নিয়ে আসছি কালকে রাত্রে সব। আর আমার আগের বিড়ালটাকে আমি ক্যাট ফুড এনে খাওয়াইতাম। এটাকে একটু কম খাওয়ানো হয়। এটাকে সাধারণত বেশিরভাগই ঝাটকা ইলিশ মাছ এনে আমি সেদ্ধ করে দিই। আর বাসায় যদি কোনো বড় কোনো মাছ থাকে এটা সেদ্ধ করে দিতে হয়। আর হচ্ছে দুধটা খাওয়াই, মাঝে মধ্যে পাউরুটি এনেও খাওয়াই। তো এখানে চিংড়ি মাছও সামনে দিচ্ছিলাম, ও একটা মাছও মুখে এনেও চিংড়ি মাছ খায় না। তখন ওর জন্য আমি তার কিছুক্ষণ আগে দুধ বানিয়ে রেখে আসছি, কিন্তু দুধ খাবে না। ও হচ্ছে ওই ইলিশ মাছ